আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই রেকর্ডিং ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আবারও আপনাদের মাঝে একটি অসহায় মেয়ের জীবনের কিছু গল্প তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ রেকর্ডিং ভিডিওটি শুনবেন আর দেখতে দেখতে শুনতে শুনতে এই অসহায় মেয়ের নাম্বারটি পেয়ে যাবেন। তা আজকে আপনাদের মাঝে যে মেয়েটিকে নিয়ে আস তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেয়ের মোবাইল নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। যদি কারো ভালো লাগে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো মেয়েটি খুবই অনেক কষ্ট দুঃখের মাঝে আছে। ওনার দেশের বাড়িতে হলো নোয়াখালীতে মোহনীতা থাকে, কিন্তু মেয়ের বাবাটা পরকিয়া করে মেয়ের মাতাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু এখন মেয়েটা মামির কাছে থাকে। মামির কাছে থাকে, মেয়েটার অনেক কষ্ট হয়, যাওয়া যন্ত্রণা দেয়। নিজের বাবা মার চাইতে কি মামি বেশি ভালোবাসবে? এটা তো সবাই স্বাভাবিক জানা থাকে। তো মেয়েটির জীবনে অনেক কষ্ট পরিশ্রম হইতেছে। মেয়েটি বাসা বাড়িতে কাজকর্ম করে। মেয়েটি একটি সেলাই মেশিন ছিল, মেশিনটা নষ্ট হয়ে যায়। এখন মেয়েটি অনেক কষ্টের ভিতরে আছে। তো মেয়েটি আমাকে বলছে যে আমার একটি মোবাইল নাম্বার, আমার একটা ছবি দিয়ে আমাকে একটা প্রতিবেদন করে দেন, যাহাতে আমি একটি মনের মতন মানুষ পেয়ে যাই। কিন্তু মেয়ের বয়সটা হলো 19 বছর। তো মেয়েটি বলছে দেশি হোক প্রবাসী হোক যুবক হোক বৃদ্ধ হোক তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি সুন্দর একটি মনের মতন মানুষ পেলে আমি তার কাছে সারা জীবনের জন্য চলে যাব। তো এই মেয়েটি আরও বলেছেন যে যদি কেউ আমাকে ভালোবেসে আমার কাছে ফোন দেয়, আমার দুঃখ কষ্ট ভাগিয়ে যদি নিতে চায়, তাইলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো, জীবন দিয়ে তাকে ভালোবাসবো। তো বলেছে কেউ খারাপ কমেন্ট করবেন না, খারাপ মন্তব্য নিয়ে কেউ ফোন দিবেন না। তা আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানুষ যখন বিপদে পড়ে সেখন প্রতিবেদনের মাঝে আসেন। মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি মুখে বলে দেবো। যদি কারোর দরকার প্রয়োজন লাগে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা এই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে